আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশে বাস কোম্পানিগুলোর মধ্যে আসল পার্থক্য, বড় ব্র্যান্ড ভার্সেস লোকাল অপারেটর, ঢাকা থেকে উত্তরবঙ্গ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট। প্রতিদিন হাজার হাজার বাস ছুটে চলছে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কিন্তু কখনো কি ভেবেছেন সব বাস কোম্পানি কি একইভাবে পরিচালিত হয়? কেন এক কোম্পানির টিকিট ৮০০ টাকা, আরেকটির ১,৪০০ টাকা? বাড়তি টাকা কি শুধু ব্র্যান্ডের জন্য, নাকি নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ আর সিস্টেমের পার্থক্যের জন্য? বাংলাদেশের সড়ক পরিবহনই সবচেয়ে বড় ভরসা। ট্রেন ও বিমানের তুলনায় বাসে যাত্রী সংখ্যা অনেক বেশি। দেশে রয়েছে বড় জাতীয় অপারেটর, মাঝারি আঞ্চলিক কোম্পানি এবং অসংখ্য ছোট লোকাল অপারেটর। বড় অপারেটরদের মধ্যে উদাহরণ হিসেবে বলা যায় হানিফ এন্টারপ্রাইজ এবং এসআর ট্রাভেলস, শ্যামলী, আলহামরা, অরিন, সাকুরা, এস আলাম, সৌদিয়া। তবে এর বাইরে আরও অনেক ছোট কোম্পানি নির্দিষ্ট রুটে নিয়মিত চলাচল করে। প্রথমেই আসি বাস সংগ্রহ ও বিনিয়োগ কাঠামোতে। একটি নতুন এসি কোচ কিনতে কয়েক কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ লাগে। বড় কোম্পানিগুলো একসাথে একাধিক নতুন কোচ যুক্ত করে, নির্দিষ্ট মান বজায় রাখে এবং ব্র্যান্ড ইমেজ ধরে রাখতে চায়। অন্যদিকে ছোট অপারেটররা অনেক সময় ব্যবহৃত চ্যাসিস কিনে নতুন বডি তৈরি করে বা কম খরচের বিকল্প বেছে নেয়। ফলে আরাম, সাসপেনশন, এসি পারফরমেন্স এসব জায়গায় পার্থক্য তৈরি হয়। এরপর আসে রক্ষণাবেক্ষণ ব্যবস্থা। বড় কোম্পানির সাধারণত নিজস্ব গ্যারেজ থাকে, নির্দিষ্ট সার্ভিস শিডিউল থাকে, নিয়মিত ব্রেক, টায়ার, ইঞ্জিন, এসি পরীক্ষা করা হয়। এটাকে বলা যায় প্রিভেন্টিভ মেইনটেনেন্স। কিন্তু ছোট অপারেটরদের ক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা দিলে তখন ঠিক করা হয়, মানে রিঅ্যাক্টিভ মেইনটেনেন্স। এই দুই ব্যবস্থার পার্থক্যই দীর্ঘমেয়াদে নিরাপত্তা ও স্থায়িত্বে বড় ভূমিকা রাখে। ড্রাইভার ফ্যাক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ। বড় কোম্পানিতে সাধারণত নির্দিষ্ট শিফট সিস্টেম থাকে, অভিজ্ঞ ড্রাইভার নিয়োগ দেওয়া হয়, একই রুটে কাজ করার অভিজ্ঞতা থাকে। ছোট কোম্পানিতে অনেক সময় একই ড্রাইভার দীর্ঘ সময় ডিউটি করেন বা রুট পরিবর্তন বেশি হয়। ক্লান্তি, অতিরিক্ত সময় ড্রাইভিং এসব দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। অপারেশনাল সিস্টেমেও পার্থক্য আছে। বড় কোম্পানিতে কাউন্টার সাপোর্ট, কল সেন্টার, অনলাইন টিকিটিং, নির্দিষ্ট সময়সূচি এসব বজায় রাখার চেষ্টা থাকে। অন্যদিকে ছোট কোম্পানিতে ফোনে বুকিং, মাঝপথে যাত্রী ওঠানো বা সময় পরিবর্তনের ঘটনা বেশি দেখা যায়। অপারেশনাল ডিসিপ্লিন যাত্রার অভিজ্ঞতাকে অনেকটাই প্রভাবিত করে। এখন আসি ভাড়ার অর্থনীতিতে। অনেকেই ভাবেন বেশি ভাড়া মানেই বেশি লাভ। বাস্তবে ভাড়ার মধ্যে থাকে গাড়ির কিস্তি, জ্বালানি খরচ, ড্রাইভার ও স্টাফ বেতন, গ্যারেজ খরচ, টার্মিনাল ফি, ট্যাক্স সবকিছু। বড় কোম্পানির খরচ বেশি, তাই ভাড়াও তুলনামূলক বেশি। ছোট কোম্পানি কম খরচে চালাতে পারে, কিন্তু প্রশ্ন হলো সেই খরচ কোথায় কমানো হয়েছে। যাত্রীর অভিজ্ঞতায়ও পার্থক্য দেখা যায়। বড় কোম্পানিতে নির্দিষ্ট সিট, তুলনামূলক পরিষ্কার পরিবেশ, সময় মতো ছাড়ার চেষ্টা বেশি থাকে। ছোট কোম্পানিতে কখনো অতিরিক্ত যাত্রী, সিট পরিবর্তন বা সময় বিলম্ব হতে পারে। তবে এটাও সত্য, সব ছোট কোম্পানি খারাপ নয়। অনেক ছোট অপারেটর দারুণ সার্ভিস দেয়। সবশেষে আসে ব্র্যান্ড বনাম বাস্তবতা। ব্র্যান্ড শুধু নাম নয়, এটা একটি প্রতিশ্রুতি। বড় ব্র্যান্ড সাধারণত কনসিস্টেন্সি বজায় রাখতে চায়। তবে বড় কোম্পানিতেও সমস্যা হতে পারে। ছোট কোম্পানিও অনেক সময় অসাধারণ সেবা দিতে পারে। আসল পার্থক্য তৈরি হয় সিস্টেম, রক্ষণাবেক্ষণ, ড্রাইভার ব্যবস্থাপনা এবং অপারেশনাল শৃঙ্খলায়। চূড়ান্ত বিশ্লেষণে বলা যায়, বড় কোম্পানি সাধারণত রক্ষণাবেক্ষণ, সিস্টেম এবং নিরাপত্তায় এগিয়ে থাকে। ছোট কোম্পানি কম ভাড়া ও লোকাল রুটের নমনীয়তায় এগিয়ে থাকতে পারে। তাই বাস বেছে নেওয়ার সময় শুধু ভাড়া না দেখে কোম্পানির সুনাম, রিভিউ, অপারেশনাল সিস্টেম এবং নিরাপত্তা বিবেচনা করা উচিত। আপনার অভিজ্ঞতা কি? বড় ব্র্যান্ড নাকি লোকাল অপারেটর, কোনটাকে আপনি বেশি ভরসা করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।